আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার গ্রামীণ সিম যদি লক হয়ে যায়, যদি পাসওয়ার্ড চাই, তাহলে আপনি কিভাবে আপনার লক হয়ে যাওয়া গ্রামীণ সিমের পাসওয়ার্ড খুলে আপনার গ্রামীণ সিমটি ভালো করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন কিন্তু আপনি সহজেই আপনার গ্রামীণ সিম লক হয়ে গেলে আপনি নিজেই কিন্তু লকটি খুলতে পারবেন। তোর জন্য কোনো কাস্টমার কেয়ারে ফোন করতে হবে না, কাস্টমার কেয়ারে যেতে হবে না। তো আপনার যে কোনো বাটন ফোন অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আপনি আপনার গ্রামীণ সিমটি কিন্তু ঠিক করে নিতে পারবেন। তোর জন্য একটি গ্রামীণ সিম হলে হবে। তো আপনি যে কোনো গ্রামীণ সিম ব্যবহার করলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন। তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার লক হয়ে যাওয়া গ্রামীণ সিমটি আনলক করবেন। তোর জন্য আপনি যে কাজটি করবেন, আপনার ফোনে থাকা ডায়াল প্যাডে টাচ করে দিবেন। তো তারপর এখানে আপনি কোড ডায়াল করবেন। তো কোডটি হচ্ছে *1*6*4*2, তারপর এখানে আপনি হ্যাশ উঠিয়ে দিবেন। তো এখানে আপনি *121*6*4*2 হ্যাশ উঠিয়ে দিয়ে আপনার গ্রামীণ সিমে আপনি এই কোডটি আপনি ডায়াল করে দিবেন। তারপর এখানে আপনার গ্রামীণ সিমটি নাম্বার বসিয়ে দিবেন। তো আপনার যে গ্রামীণ সিমটি লক হয়েছে, তো সেই গ্রামীণ সিমের মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি 01787910663। তো নাম্বারটি বসিয়ে দিয়ে তারপর এটি আপনি এখানে সেন্ড অপশান টাচ করে দিয়ে রিপ্লে করে দিবেন। তারপর এখানে আপনার আইডি কার্ডের ধরনটা সিলেক্ট করে নেবেন। তো আমারটা হচ্ছে স্মার্ট আইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা, 2 নম্বরে আছে স্মার্ট আইডি। তো এখানে আমি 2টি দিয়ে রিপ্লে করে দিচ্ছি। তারপর এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমার নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। নাম্বারটি বসিয়ে দিয়ে সেন্ড করে এটি রিপ্লে করে দিবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি 01/01/2000। তো দেখে নিন কিভাবে বসিয়ে দিচ্ছি। তারপর এটি সেন্ড করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইউ উইল গেট অ্যান SMS। তো আপনি মেসেজের মাধ্যমে আপনাকে আপনার সিমের পাসওয়ার্ড আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো আমার কাছে মেসেজটি অলরেডি চলে আসছে। তো আমি মেসেজটি ওপেন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই যে ডিয়ার কাস্টমার পাক নাম্বার, তো এই যে 01787910663। তো এটার পাসওয়ার্ড হচ্ছে 760115458। তো আপনি কিন্তু নাম্বারের সাথে কিন্তু আপনি এই পাসওয়ার্ডটি আপনি দেখতে পারবেন। তো আপনার এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার সিমটি কিন্তু আনলক করতে হবে। তো কিভাবে আনলক করবেন সেটা এখন দেখে দিচ্ছি। কিন্তু লক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিমটা লক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। তো আমার পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিচ্ছি 76011548। তো এখানে আপনার পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তো ভুল পাসওয়ার্ড দিবেন না কখনো। তো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এই যে এখানে আপনি টাচ করে দিবেন। তারপর আপনি 4 সংখ্যার যে কোনো পিনকোড বসিয়ে দিবেন, 1 2 3 4। পিনকোড বসিয়ে দিয়ে আপনি এই যে এখানে টাচ করে দিবেন। তারপরে পিনকোডটা আরেকবার আপনি বসিয়ে দিবেন 1 2 3 4। তারপর এখানে নিচে এই যে এখানে আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সিমটা কিন্তু আনলক হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সিমটা আনলক হয়ে গেছে। তো এখন আপনি যে কাজটি করবেন, তো সিম লক সেটিংটা আপনার বন্ধ করে দিতে হবে। তো সিম লক সেটিংটা বন্ধ করার জন্য আপনি যে কাজটি করবেন, তো আপনার ফোনের সেটিংসে আসবেন। তো সেটিংসে আসার পর এখানে সিম লক লিখে সার্চ করবেন। তারপর এখানে সিম লক এই সেটিংসটা দেখতে পারবেন। তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর আপনি নিচের দিকে আসলে এখানে সিম লক সেটিং দেখতে পারবেন। তো এখানে আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন লক সিম। তো গ্রামীণ ফোন দেখতে পাচ্ছেন এখানে সিম কার্ড লক সেটিংটা অন করা আছে। তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনার পিনকোডটা বসিয়ে দেবেন 1 2
34 পিনকোড বসিয়ে দিয়ে এখানে আপনি এই যে ওকেতে টাচ করে দিবেন। তো তারপরে কিন্তু এটা কিন্তু লকটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনার ফোনটি বন্ধ করার পর আবার যদি চালু করেন তাহলে কিন্তু আপনার সিমের কিন্তু কোনো লক চাইবে না। তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে যে কোনো গ্রামীণ সিম দিয়ে অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে অথবা যে কোনো বাটন মোবাইল দিয়ে কিন্তু আপনার লক হয়ে যাওয়া গ্রামীণ সিমটি কিন্তু ভালো করে নিতে পারবেন। তো এর জন্য কিন্তু কাস্টমার কেয়ারে কিন্তু যেতে হবে না, তো তাদের কাছে কিন্তু কলও করতে হবে না। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।